এই রে আইলাম তারে দেহিতে আইলাম তারে সইব এই রে আইলাম তারে ও আমি এই রে আইলাম তারে সইব এই রে আইলাম তারে সামনে দেখো যেতে এত রূপ নয়ন ধরে ও দেখলাম এখন যেতে এত রূপ নয়ন ধরে ওটারে ভয়কে এত রূপ নয়ন ওরে এখন যেতে এত রূপ লেলা ধরে আমি দেইতে আইলাম তারে সইব এই রে আইলাম তারে এই রে আইলাম তারে সইব এই রে আইলাম তারে বাচ্চা সে বিনোদ চলা নবমিয়া দিয়া ওরে বন্ধা দেবী নদ তুরা নব গুঞ্জা দিয়া আরে বাচ্চা সে বিনোদ চলা নবমিয়া দিয়া ওরে বন্ধা দেবী নদ চোরা নব গুঞ্জা দিয়া ওই তারে চূড়ার উপর ময়ূর পাকা ভাবে হেলাইয়া চূড়ার উপর ময়ূর পাখা বাবে হেলাইয়া ওই তারে চূড়ার উপর ময়ূর পাকা ভাবে হেলাইয়া ও তার চূড়ার উপর ময়ূর পাখা বাবে হেলাইয়া ওই আমি এই যে আইলাম তারে সইব গাইকে আইলাম তারে আহাইলাম মহনলা কদম্ব হেলানো সাগর মোহন মুরলি হাতে কদম এলানো মোহন মুরলি হাতে কদম্ব হেলানো সাগর মোহন মুরলি হাতে কদম এলানো ওই আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন ওরে দেখিয়া শ্যামের রূপ হইলাম ও চেতন ওই আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন ওই আমি দেখিয়া শ্যামের রূপ হইলাম ও চেতন আমি হেই যাইলাম তারে শুভ গাইকে আইলাম তারে তার কপালে চন্দনের ফোঁটা গলে গুঞ্জমালা ও দেখলাম কপালে দিল কবুটা বলে বলো মালা কপালে চন্দনের ফোঁটা গলে বনমালা ওরে কপালে দিল কবুটা বলে বলো মালা ও তারে এক পলক না দেখলে আমার ভাজে প্রেম জ্বালা ওরে এক পলক না দেখলে আমার মনে মারে জ্বালা ওই দেহ এক পলক না দেখলে তোরে ভাজে প্রেম জ্বালা ও তারে এক পলক না দেখলে আমার মারে প্রেম জ্বালা আমি হেই যে আইলাম তারে শুভ এই যে আইলাম তারে আমি হইরে আইলাম তারে সইব হইরে আইলাম তারে কালিয়া বরণ মুখানি চন্দনেতে মাথা ওই তার কালিয়া বরণ মুখানি চন্দনেতে মাথা কালিয়া বরণ কানে চন্দনেতে মাতা আমার হইতে জাতি
আমার হইতে জাতি কুলার নাহি গেল রাতা ওরে আমার হইতে জাতি কুলা নাহি গেল রাতা নাহি গেল রাতা ওরে গো নাহি গেল রাতা আমার হইতে জাতি কুলার নাহি গেল রাতা ওরে আমার হতে যাতে কুলার নাহি গেল রাতা ওরে নাহি গেল রাতা ওরে নাহি গেল রাতা ওরে আমার হইতে জাতি কুলার নাহি গেল রাতা ওরে আমার হতে যাতে কুলার নাহি গেল রাতা আমি হেইরে আইলাম তারে দেখে আইলাম তারে ওই আমি হেরে আইলাম করে সইল দেখে আইলাম ঘরে রাধারানী যেভাবে গোবিন্দকে নয়নে দর্শন করেছিলেন ঠিক সেই ভাবকান্তি অঙ্গের আবরণ যা ছিল ললিতা বিশাখার কাছে পেলে বলল, দেখ সখী বেঁধেছে মোহনচূড়া নবগঞ্জা দিয়া সোনার উপর ময়ূর পাকা বামে হেলাইয়া। শুধু তাই নয়, মোহন মুরলী হাতি করে নিয়ে যখন কদম্ব বৃক্ষের মধ্যে হেলান দিয়ে ধ্বনিটা করছিল, ওই ধ্বনি শ্রবণ করি আমি রাধা অচেতন্য হয়ে মূর্ছাগত হয়ে পড়েছিলাম ভূমির মধ্যে। শুধু তাই নয় রে, গৃহকর্ম করিতে আমার হিলাই এই দেহ জ্ঞানদাস বলে বিষম হইল স্বামীর দেহ। সগিরি রোগটা নয়নে হেরছি অবধি গৃহের মধ্যে কত কাজকর্ম আছে কিন্তু কিছুই করতে পারছে না। রূপে আমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসছে। ওই আমার কানো সে বিনয়